নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে হাজির হয়েছি একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকে লবঙ্গ লতিকা এই মিষ্টিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই মিষ্টি বানাবার জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নিতে হবে, অর্থাৎ পুর। আমি এখানে 500 মতো দুধ নিয়েছি, আর এই দুধটা হালকা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো, হাফ কাপেরও বেশি। এই গুঁড়ো দুধটা দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি ক্ষীরের রেসিপি কিন্তু প্রত্যেকটা মিষ্টিতে যেগুলোতে ক্ষীর দেয়া হয়েছে তাতে দেখিয়েছি, সেই জন্য আজকে খুব ছোট করেই আমি দেখালাম এই ক্ষীরের রেসিপিটা। এবার দেখুন দুধটা ঘন হয়ে গেছে, শেষের দিকে চিনি অ্যাড করব। আর এই যে একটু পাতলা ভাব আছে, এটার জন্য আমি 1 চামচের মতো চাল গুঁড়ি ব্যবহার করব। আতপ চালের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আতপ চালের গুঁড়ো খুব একটা বেশি দেবেন না, তাতে কিন্তু ক্ষীরের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। এখানে নারকেল কুড়াও আপনারা দিতে পারেন। আর যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে দুধটাকে অনেকক্ষণ ধরে কিন্তু ঘন করতে হবে। গুঁড়ো দুধ দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন এখানে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে ময়দা আমি ব্যবহার করছি বড় কাপের 1 কাপ। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এখানে অবশ্যই ঘি ময়ান দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে, অর্থাৎ সেন্টটা বেশ ভালো হবে। এবার দেখুন এই ময়ানটা খুব ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এরকম একটা মণ্ডর মতো যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট এরকম মেখে নিয়েছি। এবার এটা নর্মাল যে টেম্পারেচারের জল, সেই জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব, যেভাবে ঠিক লুচির ডো তৈরি করি সেরকমভাবেই। এই মিষ্টিটা খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটাই সুন্দর, একদম ফুলের মতো। তো চলুন, এইদিকে আমি যে ডোটা রেডি করছি সেই ডোটা দেখুন কম কম করে জল দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিলাম। আর ডোটাকে একটু খুব ভালোভাবে থেসে নিচ্ছি, যাতে ডোটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। এবার এটা 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে আরও নরম হয়ে যাবে। এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরা বা চিনির রস বানাতে গেলে প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। এবার চিনিটাকে গুলে নেব ভালোভাবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফ্লেভারের জন্য। এবার নাড়াচাড়া করে একটা চিটচিটে রস তৈরি করে নিতে হবে। একতার দুতারের কোনো প্রয়োজন নেই, এখানে একটা চিটচিটে রস তৈরি হলেই হবে। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দোকানের মতো যদি কালার চান বা দেখতে সুন্দর চান তাহলে কিন্তু এরকম 1 চিমটে ফুড কালার দিয়ে দিতে হবে। আর এই ফুড কালারটা দিলে কিন্তু একবারে পুরোপুরি দোকানের মতো দেখতে হবে। তো দেখুন এবার রসটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। রসটা দেখেই বুঝতে পাচ্ছেন যে একটা মোটা রস তৈরি করে ফেলেছি। এদিকে ডোটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আরও একবার আমি ঠেসে নিচ্ছি। এবার এর থেকে লেচি কাটবো। লেচির সাইজটা আমি এখানে রুটির থেকে ছোট এবং লুচির থেকে বড় এরকম মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি। এবার এই লেচিগুলো আমি লুচির মতো করে বেলে নেব। একটু পাতলা করেই বেলছি। এইভাবে লুচির মতো বেলে নিয়ে এর মধ্যে পুর ভরে দেব। যে পুরটা আমি রেডি করলাম ক্ষীরের, সেই ক্ষীরের পুরটা এখানে দিয়ে দিতে হবে। তো এই 4 সাইডগুলো আমি একটু যাতে ভালোভাবে চিটে যায় সেজন্য কিন্তু জল ব্যবহার করছি। জল দিয়ে আঙুলে করে তারপরে এবার এখানে এই যে পুরটা বানালাম, অর্থাৎ ক্ষীরটা, সেই ক্ষীরটাকে কিন্তু গোল করে দিয়ে দিলাম। আর আমি এখানে 2 রকম শেপ আপনাদের দেখাবো। প্রথমে এই শেপটা দেখাচ্ছি দেখুন, দুদিক থেকে ভাঁজ করে নিলাম। এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে দুপাশটা জল দিয়ে একটা সাথে আরেকটাকে চিটিয়ে দিলাম। এবার একটা লবঙ্গ দিয়ে ওই যে দুটো অংশ, এই দুটো অংশের মাঝে দিয়ে ভালোভাবে গেঁথে দেব, তাহলে কিন্তু আর খুলবে না। এভাবে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। এই যে লবঙ্গ লতিকাটা, এটাও কিন্তু যে আমি বানাচ্ছি এটাও দেখতে কিন্তু খুব সুন্দর, একদম ফুলের মতো। তো এটাও আমি গোল একটা লাড্ডুর মতো করে নিলাম, দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এবার দেখুন আমি ঠিক যেভাবে করছি সেভাবেই কিন্তু করতে হবে। এইভাবে একটা কোণা ধরে ধরে মুড়ে ওই মাঝে বসিয়ে নিতে হবে। এভাবে সমস্ত কোণাগুলোকে নিয়ে এসে মাঝে দিয়ে দিতে হবে। আর শেষের যে কোণাটা দেব সেটা তার আগে আমি একটু জল দিয়ে দেবো এই মাছটায়, দিয়ে এটাকে ভালোভাবে চিটিয়ে দেব। এবার একটা এই মাঝখানটাতে লবঙ্গ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর
খুলবে না। মাছ থেকে একটা লবঙ্গ কেটে দিলাম। ব্যাস এইভাবে দেখুন আমি দুরকম দেখালাম আপনাদের। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। সাদা তেল দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। আপনারা চাইলে পুরোটাও ঘিয়ে ভাজতে পারেন কিংবা শুধু সাদা তেলেও ভাজতে পারেন, তবে একটু ঘি দিলে কিন্তু ভালো একটা গন্ধ আসবে। এবার প্রথমে আমি যে মিষ্টিটা আগে রেডি করলাম সেই মিষ্টিটা ভেজে নেব। এইভাবে তেলে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, যাতে খুব একটা লো না হয়ে যায়, আবার খুব একটা কিন্তু হাই ফ্লেমেও ভাজা যাবে না। দেখুন এরকম মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিলাম। তুলে নিচ্ছি এবার আরও আমি বেশ কিছু এখানে দিয়ে দেব, দিয়ে বাকিগুলোও রেডি করে নেব। সেম প্রসেসে কিন্তু এই ভাজাটা হবে মিডিয়াম ফ্লেমে, তাহলে কিন্তু উপরটা হালকা ব্রাউন হতে একটু সময় লাগলেও ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না। ময়দাটা অনেক সময় কি হয় ভাজে ভাজে অনেকটা কাঁচা থেকে যায়, সেই কারণে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবার দেখুন রসের মধ্যে আমি সোজাসুজি কিন্তু দিয়ে দিচ্ছি। রসটা যে রেডি করেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এই লবঙ্গলতিকাগুলো মিশিয়ে নেব। আর আমি গ্যাসের মধ্যে আরও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে এই মিষ্টিগুলো খেতে খুব নরম হবে আর রসটাও কিন্তু ভেতরে পুরোপুরি চলে যাবে। ব্যাস নেড়ে ছেড়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো রেডি হয়ে গেছে লবঙ্গ লতিকা। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।